অভিষেক বন্দ্যোপাধ্যায়। নমস্কার উপস্থিত জেলা নেতৃত্ব, আমার পূর্ববর্তী বক্তা, উত্তর কলকাতা লোকসভার প্রবীণ সাংসদ মমতা বন্দ্যোপাধ্যায়ের দীর্ঘদিনের সহযোদ্ধা, সৈনিক, সহকর্মী, যে সাংগঠনিক জেলার চেয়ারম্যান সম্মানীয় সুদীপ বন্দ্যোপাধ্যায় রয়েছেন, জেলা সভাপতি তাপস রায়, বিধায়কগণ যারা উপস্থিত রয়েছেন, সর্বোপরি যাদের সমর্থনে আজকে আমাদের এই র্যালি এবং 11টা ওয়ার্ড কভার করে 2 ঘন্টা ধরে আমাদের এই র্যালি হয়েছে। আমি শুনছিলাম 2:30 থেকে জমায়েত শুরু হয়েছে, আমি তার ছবি পাচ্ছিলাম হোয়াটসঅ্যাপে। এখন প্রায় সন্ধ্যে 7টা বাজতে চলেছে। 5 ঘন্টা ধরে যারা পায়ে পা মেলায় তারা শুধুমাত্র সবার শেষে বক্তব্য শোনার জন্য দাঁড়িয়ে থাকে না, তারা সিদ্ধান্ত নিয়ে থাকে যে আগামী 19 তারিখ যে কটা আবর্জনার পদ্ম ফুলের রূপে উত্তর কলকাতায় পড়ে আছে তাদের উপড়ে ফেলবে। এবং আজকের এই কর্মসূচি উত্তর কলকাতা উত্তর দিয়ে দিয়েছে। 19 তারিখ তো ভোট, কিন্তু এই 16 তারিখের আজকের যে র্যালি, আমি মনে করি 7টা ওয়ার্ডের মধ্যে 7টা ওয়ার্ড এককভাবে তৃণমূল কংগ্রেস জিতবে। বিরোধীদের জায়গা নেই। মানুষের মনে যেভাবে মমতা বন্দ্যোপাধ্যায় রয়েছে, নিশ্চিতভাবে আজকে আমাদের কর্মী সমর্থকরা পায়ে পা মিলিয়েছে। আমি তাদের কুর্নিশ জানাই, নতমস্তকে প্রণাম জানাই। বয়োজ্যেষ্ঠ যারা আছে, প্রবীণ যারা আছে, নবীন যারা আছে, ছাত্র ভাইয়েরা, যুব সমবয়সী যারা আছে, আমি সকলকে অভিনন্দন, কৃতজ্ঞতা জানাচ্ছি। কিন্তু তার থেকেও চোখে পড়ার মতো হচ্ছে সাধারণ মানুষের আবেগ এবং উদ্দীপনা। বাড়ি থেকে বেরিয়ে এসে, দোকান থেকে বেরিয়ে এসে রাস্তার দুধারে যে কৃতজ্ঞতা ভালোবাসা দিনে আমাদের আবদ্ধ করেছেন, আমি উত্তর কলকাতার মানুষের কাছে আজীবন কৃতজ্ঞ থাকি। আমি আপনাদের ধন্যবাদ জানাচ্ছি। তার সাথে সাথে আগামী 19 তারিখের যে লড়াইটা, সেটা শুধুমাত্র তৃণমূলের লড়াই নয়, এটা আপনাদের লড়াই। যে কলকাতাকে কালিমালিপ্ত করার চেষ্টা করেছিল, সেই কলকাতা যেমন 2021 সালের মে মাসে জবাব দিয়েছে, তারপরে ভবানীপুরের উপনির্বাচন সহ বাংলার 7টা বিধানসভা হয়েছে উপনির্বাচন, সেখানেও জবাব দিয়েছে। আবার কলকাতার পালা। এই কলকাতাকে কুলসিত কালিমালিপ্ত করে বিজেপির সর্বভারতীয় স্তরের নেতারা কি বলেছিল? বলেছিল বাঙ্গাল মে দিদি দুর্গা পূজা করনে নেই দেখলে। কালকে ইউনেস্কোর হেরিটেজ লিস্টে আমাদের দুর্গোৎসব স্থান করে নিয়েছে, বাঙালির গর্বের বিষয়। মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে বিশ্ব দরবারে আরেকবার বিশ্ববন্দিত হয়েছে। আর তাদের বাড়া ভাতে ছাই ফেলে মানুষ প্রমাণ করেছে যে মমতা বন্দ্যোপাধ্যায় যা বলে মমতা ব্যানার্জি করে দেখায়। আজকে যখন এই ক্লাবগুলো যারা দুর্গাপুজো করে তাদেরকে আর্থিক সাহায্য করেছিল মমতা ব্যানার্জির সরকার, হাইকোর্টে গিয়ে কেস করেছিল। আর একদিকে দাবি করছে কি আমরা হিন্দু ধর্মের ধারক বাহক। তার মানে আপনারা চান না দুর্গাপুজোর প্রসার ঘটুক, আপনারা চান না মা দুর্গার পুজো হোক। মানুষকে ভুল বোঝাতে এসছে। এদের হাতে কর্মসূচি নেই, লক্ষ্য নেই, উন্নয়ন সম্পর্কে কোনো স্পষ্ট অবস্থান নেই। খালি ধর্মের নামে মানুষকে উস্কানি দিয়ে শান্ত বাংলাকে অশান্ত করার একটা পরিকল্পনা নিয়ে বাংলা দখল করার স্বপ্ন দেখতে নেমেছিল। মানুষ যোগ্য জবাব দিয়েছে, এবার আবার জবাব দিতে হবে। আপনি যখন জোড়া ফুলের বোতামটা টিপবেন, আপনি কোন নির্দিষ্ট প্রার্থীকে ভোট দিচ্ছেন না, আপনি সরাসরি মমতা ব্যানার্জিকে ভোট দিচ্ছেন, এটা মাথায় রাখবেন। এবং যেখানে যা উন্নয়নমূলক বা পরিষেবামূলক আপনাদের যা দাবি দেওয়া রয়েছে, আপনাদের যা অভাব অভিযোগ রয়েছে, তৃণমূলের সাথে উত্তর কলকাতার মানুষের আত্মিক সম্পর্ক। আমি আজকে এখানে এসেছি, আপনারা যে ভালোবাসা দিনে আমাকে আবদ্ধ করেছেন, আজকের পর উত্তর কলকাতার উন্নয়নের দায়িত্ব আমি আমার নিজের কাঁধে তুলে নিচ্ছি। আপনাদের ধন্যবাদ জানাবো। আমি অনেক রোড শো করেছি, অনেক র্যালি করেছি, কিন্তু আজকের রোড শো সব রেকর্ড ভেঙে দিয়েছে। বলতে আমার দ্বিধা নেই। একদিনের দুদিনের ব্যবধানে আমরা রুট ফাইনাল করেছি গতকাল। আমি গোয়াতে ছিলাম, কালকে রাত্রে ফিরেছি। তৃণমূল কংগ্রেস এখন তো খালি দার্জিলিং থেকে দেগঙ্গা, কুচবিহার থেকে কাকদ্বীপের পার্টি নয়। তৃণমূল কংগ্রেস ত্রিপুরাতে ঢুকেছে, মেঘালয়ে ঢুকেছে, গোয়ায় ঢুকেছে। এটা ডিসেম্বর মাস, ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে গোয়া নির্বাচন হবে। এখানে সংবাদ মাধ্যম রয়েছে,
আপনাদের সাক্ষী রেখে বলে যাচ্ছি, হয় তৃণমূল কংগ্রেস দোয়ায় জিতবে, নইলে প্রধান প্রতিপক্ষ হবে, মাঝখানে কিচ্ছু নেই। দায়িত্ব নিয়ে বলছি, ত্রিপুরায় 3 মাসের মধ্যে আমরা পা রেখে 24% ভোট পেয়েছি। ভারতবর্ষে নজিরবিহীন কোন রাজনৈতিক দল করতে পারেনি। তৃণমূল কংগ্রেস আর যাই হোক, আপনাদের আবেগ ভালোবাসাকে বিক্রি করে বিজেপির কাছে মেরুদণ্ডহীনতার পরিচয় দেবে না, আত্মসমর্পণ করবে না, শেষ রক্তবিন্দু পর্যন্ত লড়বে। আর আপনাকে উৎখাত করে ফেলবো। যে রাজ্যে ঢুকবো, আপনি যেভাবে গণতন্ত্রকে ভুলণ্ঠিত করেছেন, আপনি যেভাবে মানুষের আবেগ, মানুষের ভালোবাসা, স্বাধীনতাকে কেড়ে নিয়েছেন, আপনার রাজ্যে ঢুকবো, আপনার চক্রান্তের চক্রব্যূহ ভেঙে চূর্ণ বিচূর্ণ করে ঢুকবো, কাঁধে জোড়া ফুলের পতাকা নিয়ে ঢুকবো, বুকে মমতা ব্যানার্জির ছবি নিয়ে ঢুকবো, আর তৃণমূল কংগ্রেসকে প্রতিষ্ঠা করে সে রাজ্য ছাড়বে। আমি দায়িত্ব নিয়ে বলছি, কলকাতার দিকে সারা দেশ তাকিয়ে আছে। আজকে যে কলকাতাকে এরা কুলসিত করতে চেয়েছিল, যে স্বরাষ্ট্রমন্ত্রী এসে বড় বড় ভাষণ দিয়েছিল, তার মন্ত্রক এনসিআরবির ডেটা কি বলছে? নারী সুরক্ষায় ভারতবর্ষের মধ্যে প্রথম স্থানে রয়েছে কলকাতা। আজকে পরিকাঠামোগত উন্নয়নে প্রথম 3টে শহরের মধ্যে কলকাতা অন্যতম। আর আগামী 2 বছরের মধ্যে দেশের মধ্যে কলকাতা অন্যতম হবে, আমি দায়িত্ব নিয়ে বলে যাচ্ছি। আজকে আমরা ইস্তাহার প্রকাশ করে আগামী 5 বছর আমাদের কি কর্মসূচি হবে, কি উন্নয়নমূলক পরিষেবা মানুষ পাবে, কি নতুন কাজ আমরা করব, আমরা বিস্তারিত বলেছি। আমরা সেখানে বলেছি, নতুন বুস্টার পাম্পিং স্টেশন থেকে নিকাশি ব্যবস্থা আরো মনোন্নয়ন করতে আমরা বাড়তি পাম্প লাগাবো। আজকে দেখুন, আজকের কলকাতা আর 10-11 বছর আগের কলকাতা, 2010-এর আগের কলকাতা। আপনি বলুন, আপনি পার্থক্য দেখতে পান না? কানে শুনে নয়, চোখে দেখে ভোট দিতে হবে। ঝকঝকে রাস্তা, চকচকে রাস্তা, ঝকঝকে আলো, কলকাতাবাসী বলছে তৃণমূলই ভালো, তৃণমূলের বিকল্প নেই। তৃণমূল যা বলেছে তৃণমূল করেছে। আপনার বাড়িতে রাত্রির 12টার সময় যদি কোন রকম কোন দুর্যোগ হয়, আপনার বাবা মা পরিবারের কোন সদস্য যদি কোন রকম অসুস্থ হয়ে পড়ে, প্রথম অ্যাম্বুলেন্সটা নিয়ে ছুটবে তৃণমূল কংগ্রেস। কাউকে দেখতে পাবেন না। আপনার বাড়িতে যদি আগুন লাগে, ফায়ার ব্রিগেডটা নিয়ে যাবে তৃণমূল কংগ্রেস। নালা নিকাশি সমস্যা থাকলে তৃণমূল কংগ্রেসের কর্মীরা যাবে। বিজেপি, কংগ্রেস, সিপিএম এর সমর্থকদের খুঁজে পাওয়া যাবে না। আর আজকে যে পরিস্থিতি, যে ভালোবাসা, যে উৎসাহ, যে উদ্দীপনা, যে উন্মাদনার পরিচয় আপনারা দিয়েছেন, সবাই পথ চলতে চলতে আমাকে বলছিল, দাদা খেলা হবে। তাপসদা বলল, খেলা কি খেলা হবে? তৃণমূলের সাথে খেলার আগেই তো 10-0 গোলে ফুটে গেছে। আজকের র্যালি তার জানান দিয়ে দিয়েছে। বাংলায় একটা কথা আছে না, পাগলা খাবি কি ঝাঁঝেই মরে যাবে। আজকের র্যালি হচ্ছে তাই, আজকের র্যালি হচ্ছে তাই। জনসমুদ্রে পরিণত করেছে মানুষ। আজকে প্রমাণ করছে, শীত গ্রীষ্ম বর্ষা শুধু বাংলায় নয়, কাশ্মীর থেকে কন্যাকুমারী সমগ্র ভারতবর্ষে মমতা ব্যানার্জি ভরসা, মমতা ব্যানার্জির বিকল্প নেই। আজকে আমাদের নেত্রীর দিকে গর্ব করে আমরা বলতে পারি, সারা দেশ তাকিয়ে আছে। তার কারণ কি? ভারতবর্ষে 1700টা রাজনৈতিক দল রয়েছে। অনেক রাজনৈতিক দল নির্বাচনের আগে আসে, কথা দেয়, এই করব তাই করব, তারপর নির্বাচনের পর বসন্তের কোকিল অনুবীক্ষণ যন্ত্র দিয়ে আর খুঁজে পাওয়া যায় না। তৃণমূল কংগ্রেস কথা দিয়ে কথা রাখে। মমতা ব্যানার্জি বলেছিল, 3য়-বার আমি সরকারে ক্ষমতায় এলে আমি স্টুডেন্ট ক্রেডিট কার্ড করব। 3 মাসের মধ্যে স্টুডেন্ট ক্রেডিট কার্ড চালু করেছে। মমতা ব্যানার্জি বলেছিল, ক্ষমতায় এলে আমি লক্ষ্মীর ভান্ডার চালু করব। 3 মাসের মধ্যে লক্ষ্মীর ভান্ডার চালু করেছে। দুয়ারে রেশন করব, পাইলট প্রজেক্ট শুরু করেছে। যা কথা দিয়েছে অক্ষরে অক্ষরে পালন করেছে। আর আমি আপনাদের দায়িত্ব নিয়ে বলে যাচ্ছি, 19 তারিখ একটু কষ্ট হলেও, শীতের দিনে এমনিতেও গরম কম থাকে, সকাল সকাল যাবেন, মাথা উঁচু করে নিজের নির্ধারিত পোলিং বুথ এবং মাথা উঁচু করে জোড়া ফুলের পাশের বোতামটা টিপবেন,
মমতা ব্যানার্জিকে জেতাবেন, আর আগামী 5 বছর আমাদের কর্মীরা, কাউন্সিলররা মাথা নিচু করে আপনার জন্য কাজ করবে, আমি কথা দিয়ে যাচ্ছি। আর আজকের তৃণমূল নতুন তৃণমূল, এটা আপনারা সকলে উপলব্ধি করেছেন। আপনি দায়িত্ব নিয়ে শুনে রাখুন, আমরা বলেছি, মমতা ব্যানার্জিও কালকে বলেছে, দলের নাম করে যদি কোথাও আপনাদের কোন রকম কেউ ভয় দেখায়, চমকায়, ধমকায়, দল তাকে বাইরের রাস্তাটা প্রথমে দেখাবে, তারপর যা হবে তা হবে। কেউ যদি ভাবে আগে যা করে এসছি এখনো তাই করব, এই তৃণমূল নতুন তৃণমূল, এই তৃণমূলের দিকে সারা দেশ তাকিয়ে আছে। যতদিন আমরা দায়িত্বে রয়েছি, যদি কেউ ভাবে তৃণমূল করে খাবার জায়গা, তৃণমূল করে খাবার জায়গা না, তৃণমূল লড়াই করার জায়গা। তৃণমূল লড়বে, তৃণমূল প্রাণ দেবে, তৃণমূল জীবন দেবে, তৃণমূল রক্ত দেবে, মানুষের সেবায় আত্মনিয়োগ করবে কর্মীদের। ধান্দায় যদি কেউ তৃণমূল করতে আসে, আগে বাইরের দরজাটা আমরা দেখিয়ে দেবো, আর তার জন্য দরজাটা সব সময়ের জন্য বন্ধ করে দেবো। আপনি নিশ্চিন্তে থাকুন, নিশ্চিন্তে থাকুন। আমি বলছি, বলুন, তৃতীয়বারের জন্য দল ক্ষমতায় এসছে, আপনারা নিশ্চিন্তে থাকুন। আমি আপনাদের কথা দিচ্ছি, এই তৃণমূল কংগ্রেস আপনাদের ভালোবাসা, আপনাদের আশীর্বাদ, আপনাদের স্নেহ, আপনাদের সমর্থনকে পাথেয় করে পথ চলার প্রেরণা করে আগামী দিন সমগ্র ভারতবর্ষে লড়াই করবে। আমি দায়িত্ব নিয়ে আপনাদের বলছি যে আপনারা মাথা উঁচু করে ভোট দেবেন। অনেকে ভাবে আমার একটা ভোটে কি হবে। আরে আপনাদের একটা ভোট আপনার কাছে হয়তো মূল্যহীন হতে পারে, কিন্তু তৃণমূল কংগ্রেসের কাছে আপনাদের এক একটা ভোট, আপনাদের ভালোবাসা, আপনাদের সমর্থন মণিমুক্তর মতো। আর জোড়া ফুলে ভোট দেবেন। 21 তারিখ যখন ভোট বাক্স খুলবে, পদ্ম ফুল যেন চোখে সর্ষে ফুল দেখে, এটা নিশ্চিত করতে হবে। এই মাটি তো স্বামী বিবেকানন্দের মাটি। আমি এখানে দাঁড়িয়ে কথা দিয়ে যাচ্ছি আপনাদের। মাথা উঁচু করে লড়াই করুন। উত্তর কলকাতা যে ভালোবাসা, যে উৎসাহর পরিচয় আজকে এই র্যালিতে দিয়েছে, আমি আপনাদের কাছে কৃতজ্ঞ, সারা জীবন কৃতজ্ঞ থাকব। শুধু আজকের জন্য বা 1 বছরের জন্য নয়, বা 5 বছরের জন্য নয়। আর কোভিড চলছে, আমি সকলকে বলবো মাস্কটা পরুন। ভোট দিতেও যখন যাবেন, ছোট্ট একটা হ্যান্ড স্যানিটাইজার পকেটে ক্যারি করুন, মাস্ক পরে যান, একটু দূরত্ব একে অপরের থেকে বজায় রাখুন। এটা আপনাদের ভালোর জন্য। যদিও সবাই ভ্যাকসিন নিয়ে নিয়েছে, কিন্তু তাও সতর্ক থাকতে তো ক্ষতি নেই। আপনারা সকলে সুস্থ থাকলে তবেই তো এই লড়াই চলবে, তবেই তো কলকাতা সুস্থ থাকবে। দেখেছেন তো আগের বার 8 দফায় ভোট করতে গিয়ে বহিরাগতরা কি অবস্থা করেছিল। এখন ভয়ে আসছে না। স্টার ক্যাম্পেনারের লিস্ট করেছে, কিন্তু মাঠে ময়দানে নেই, খালি কোর্টে। আর আমরা তো মাঠে রয়েছি, আমরা ময়দানে রয়েছি, কর্মসূচি নেই। বিজেপির সাথে তৃণমূলের পার্থক্য কি? বিজেপির হাতে ধর্মসূচি আর তৃণমূলের হাতে কর্মসূচি, এটাই পার্থক্য। আমরা উন্নয়ন সম্পর্কে বলি, আমরা আগামী দিন কি করব বা বিগত 10 বছরে কি করেছি, রিপোর্ট কার্ড দিয়েছি মানুষের কাছে। বঙ্গধ্বনি যাত্রা মনে পড়ে? মমতা ব্যানার্জি 10 বছরের সরকারে কি করেছে পুঙ্খানুপুঙ্খ ভাবে আমরা তুলে ধরেছি। আপনি অস্বীকার করতে পারবেন না। নরেন্দ্র মোদীর সরকার রিপোর্ট কার্ড দিয়েছে? দেয়নি। আর আজকের কলকাতা আপনি তুলনা করুন আহমেদাবাদের সাথে, বম্বের সাথে, দিল্লির সাথে। পরিষ্কার বা পরিচ্ছন্নতায় কলকাতা দেশের মধ্যে 1 নম্বর। আজকে পরিকাঠামোগত উন্নয়নের মধ্যে কলকাতা শীর্ষে দেশের মধ্যে। নারী নিরাপত্তায় কলকাতা শীর্ষে। আরে আমার ডেটা নয়, আমার পরিসংখ্যান নয়, আমার তথ্য নয়, অমিত শাহ এনসিআরবির ডেটা বলছে কলকাতা শীর্ষে। আর সেই স্বরাষ্ট্রমন্ত্রী এসে কি বলছে? কলকাতা মে ইয়ে নেই হতা হ্যায়, কলকাতা মে ও নেই হতা হ্যায়। মে মাসে ভোট হয়েছে, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর। ক মাস? 8 মাস।
এদের টিকি দেখতে পেয়েছে 8 মাস কাউকে। সেই কারণেই বলেছিলাম বহিরাগত আসে বহিরাগত যায়, বাংলা নিজের মেয়েকেই চায়, আর বাংলার মানুষ প্রমাণ করেছে। তাই আগামী দিন যারা আপনাদের জন্য কাজ করেছে এবং যারা আগামী দিনে আপনাদের জন্য কাজ করবে, যেখানে লোকসভায় আপনারা পাঠিয়েছেন সুদীপ বন্দ্যোপাধ্যায়ের মতো সাংসদকে, আপনারা কলকাতার 11টা আসনেই প্রায় তৃণমূল কংগ্রেসকে জিতিয়েছেন, উত্তর কলকাতার প্রত্যেকটা আসনে তৃণমূল কংগ্রেসের বিধায়ক রয়েছে। উন্নয়ন যাতে আরো ত্বরান্বিত হয় আপনাদের সুনিশ্চিত করতে হবে 7টা ওয়ার্ডের মধ্যে 7টা ওয়ার্ডে তৃণমূল কংগ্রেসকে জিতাতে হবে। আমি কোনোদিন কিছু চাই না, যদি আমি চাই আপনাদের দিতে হবে, আর আপনারা যা চাইবেন আমার সাথে আপনাদের আর্থিক সম্পর্ক দিতে হবে। ভালোবেসে চাইলাম, এটুকু অধিকার তো আমার আছে, কথা দিয়ে গেলাম। আর আপনাদের যদি কোন রকম কোনো অসুবিধা হয় আমি তো আছি। আর মাথার উপর পাহারাদার মমতা বন্দ্যোপাধ্যায় কালকে বলে দিয়ে গেছে, কালকে যা বলার বলে দিয়ে গেছে। নতুন রূপে তৃণমূল কংগ্রেস চলছে, নতুন ধাঁচে তৃণমূল কংগ্রেস চলছে। এই তৃণমূল শুধুমাত্র আর বাংলার তৃণমূল নয়, বাংলার জোড়াফুল নয়, দেশের জোড়াফুল, মানুষের জোড়াফুল, মানুষের তৃণমূল। তাই এই তৃণমূল কংগ্রেস আগামী দিন আপনাদের ভালোবাসাকে পাথেয় করে শুধুমাত্র কলকাতায় নয়, দিল্লির বুকেও এই স্বৈরাচারী সরকারকে উৎখাত করে একটা গণতান্ত্রিক উন্নয়নমূলক সরকার যাতে প্রতিষ্ঠা করতে পারে সেই লড়াই আমরা চালিয়ে যাচ্ছি। আপনারা দেখেছেন ত্রিপুরায় আমি কতবার গেছি, আমার গাড়ি ভাঙচুর করা হয়েছে। যারা এখান থেকে গেছে বা ওখানে ত্রিপুরার লোকেরা সবার নামে কেস দিয়ে দেওয়া হচ্ছে। আপনি বলুন তো, এতদিন যে এখানে নির্বাচন ঘোষণা হয়েছে কলকাতা পুরসভা, একটা ঘটনা কেউ বলতে পারবে বিরোধীদের উপর আক্রমণ করেছে? বিরোধীরা যদি আপনাদের কাছে ভোট চাইতে আসে তাদের সম্মানিত করুন, তাদের চা খাওয়ান, জল দিন, এটাই গণতন্ত্রের রীতিনীতি। প্রত্যেক দল মানুষের কাছে যাবে, মানুষ সব পক্ষের কথা শুনবে, এক পক্ষের কথা গ্রহণ করবে, এক পক্ষের কথা বর্জন করবে, এটাই গণতন্ত্র রীতি ঐতিহ্য। কলকাতা পথ দেখাবে, কলকাতা আর ত্রিপুরার মধ্যে পার্থক্যটা মানুষকে বুঝিয়ে দিতে হবে। শান্তিপূর্ণ অবাধ নির্বাচন হবে। আর যে কেউ যদি ভাবে যে আমি আমার 5টা ভোট বাড়াতে গিয়ে মানুষকে ভয় দেখাবো, পরের দিন দল বার করে দেবে। আমি দায়িত্ব নিয়ে বলে যাচ্ছি আপনাদের, এদের রেয়াত করা হবে না। এই যে প্যারামিলিটারি ফোর্সের জন্য হাইকোর্টে বলেছে, আরে আপনি প্রত্যেকটা বুথে 20টা করে সিআরপিএফ রাখুন। আপনি বিধানসভায় রাখেননি, কি পেয়েছেন? কাজ করা। কি পেয়েছেন? প্রায় 1 লাখ বুথ অক্সিলারি মিলিয়ে প্রত্যেকটা বুথে 5টা 6টা করে আধা সামরিক বাহিনীর জওয়ানকে আপনারা মোতায়েন করেছেন। তারপর বোকাট্টা করে দিয়েছে বাংলার মানুষ। এবার রাখুন, আমি অনুরোধ করছি, আমি হাইকোর্টকেও বলবো যে দিন এদেরকে রাখতে দিন, প্রত্যেকটা বুথে আধা সামরিক বাহিনীর জওয়ান থাকুক। আমরা চাই, এটাই ত্রিপুরা আর বাংলার মধ্যে পার্থক্য। ভোট হোক সুষ্ঠুভাবে, গণতান্ত্রিক ভাবে, শান্তিপূর্ণ ভাবে, অবাধ নির্বাচন হোক। মানুষের হৃদয় তৃণমূলের জায়গা, মানুষের হৃদয়। জোর করে ধমকে চমকে তৃণমূল ভোট করে না, ভালোবেসে তৃণমূল কংগ্রেস ভোট করে, মানুষ প্রমাণ করবে। মমতা বন্দ্যোপাধ্যায় সারা বছর মানুষের পাশে থাকে, খালি নির্বাচনের সময় শ্যামা পোকা আর বসন্তর কোকিলের মতো আসে না। তাই মানুষ বলেছে শীত গ্রীষ্ম বর্ষা, তৃণমূল কংগ্রেসই বর্ষা। আমি আর বক্তব্য দীর্ঘায়িত করবো না, আপনারা অনেকক্ষণ ধরে আমাদের সাথে পথ মিলিয়েছেন। আমি সকলকে ধন্যবাদ জানিয়ে, আপনাদের সকলকে অভিনন্দন জানিয়ে এবং নতুন বছরের, ইংরেজি নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে, আগাম ভালোবাসা জানিয়ে, সকলকে আর একবার কৃতজ্ঞতা এবং নতমস্তকে আমার শ্রদ্ধা প্রণাম জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করলাম। জয় হিন্দ, বন্দে মাতরম, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, জয় বাংলা।